This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুতুড়ে ভোটারে উত্তাল বঙ্গ রাজনীতি। কেউ ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকালে তার হাঁটুতে জল জমিয়ে দিন। দিনহাটার সভা থেকে তৃণমূল কর্মীদের নির্দেশ দিলেন উদয়ন গুহ। যে সমস্ত সরকারি কর্মী ভুয়ো ভোটারের নাম তুলবেন তারা সূর্যের আলো দেখতে পাবেন না, হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কথাটা সবাইকে শুনে রাখতে হবে, স্কুটিনি করে দেখবেন, নিজের নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন। যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এইরকম ফলস ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা। উদয়নবাবুর বয়স হয়েছে, নিজেরই ওনার হাঁটুর এখন অবস্থা ভালো না, অন্যের হাঁটুর জল জমাতে গিয়ে ওনারই আবার আঘাত টাঘাত না লেগে যায়। উনি কুকথা বলে নিজের নাম ভাসিয়ে রাখেন, ওই জন্য আমি নাম দিয়েছিলাম ওনার কুদয়ন গুহ। উদয়ন না, হচ্ছিল কুকথা যিনি বলেন, কুদয়ন গুহ। এই সমস্ত পাগলের পোলাপুলি বলেন। ভুতুড়ে রাজনৈতিক দল বিহারের লোকেদের নাম তুলছে। মহারাষ্ট্র দিল্লিতে বিজেপির বিপুল জয়ের পর গত 12ই ফেব্রুয়ারি এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। ভুয়ো ভোটার বিতর্কের মাঝে ফের রাজ্যে এনআরসির দাবি তুললেন শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, তারাও বলেন বাংলায় অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার রয়েছে, না হলে সাদরাটি এখানে ভোট দিল কি করে? পশ্চিমবঙ্গে এনআরসি দরকার দাবি বিরোধী দলনেতা। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার দাবি, উত্তরাখণ্ড, গুজরাটে ইতিমধ্যে এনআরসি হয়েছে, মহারাষ্ট্র শুরু করেছে, এনডিএ শাসিত রাজ্যে এনআরসির কাজ চলছে। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। আপনারা এগুলো না করে, আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। দেখুন, এনআরসি আমরা তো আমাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছি। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীত্বে রুটি কাপড়া और মাকানের কাজ আমরা করে থাকি। আর বিজেপি তাতে পাল্লা দিতে না পেরে, তারা এমনিতেই বাংলার শত্রু, তারা পাল্লা দিতে না পেরে তারা এই ধরনের ধর্মীয় ভেদাভেদের ইস্যুগুলোকে সামনে আনে। মানুষও প্রত্যাখ্যান করবেন, আমরাও বিরোধিতা করি। এনআরসি ইস্যুতে রাজ্যের শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে। এই গোটা বিষয়টাকে কংগ্রেস কিভাবে দেখছে শোনাবো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য।
অতএব অন্য রাজ্যে হয়, কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গে আমার কাছে একটা বিশেষভাবে আমার কাছে একটা খবর যে এখানে তৃণমূলের গ্রিপে অর্থাৎ তৃণমূলের হাতে 35 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার মজুদ আছে। অতএব ভুয়া ভোটার পশ্চিমবঙ্গে আটছাড় আছে। ভুয়া ভোটার নিয়ে আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। আজও কিন্তু ভুয়া ভোটার বাংলায় ভরপুর আছে। চা শ্রমিকদের দাবি আদায় উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারী। চা বাগানে 30% জমিতে পর্যটনের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। অবিলম্বে রাজ্য সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 1 লক্ষ চা শ্রমিককে নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার আশ্বাস 26-এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আবাস যোজনায় আবেদনকারী পিছু 3 লক্ষ টাকা এবং লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে দেওয়া হবে। टी कॉफी उसका साथ रेस्टोरेंट मीन्स बार फॉरेन लिखा सारा बेचते दिल्ली केजरीवाल चला गया फजरीवाल। हायर सेकेंडरी एग्जाम का बाद पैदल यात्रा शुरू होगा और उत्तरकन्या सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा। एक गैजेट नोटिफिकेशन फाड़ना पड़ेगा, वापस लेना पड़ेगा। এদিকে শুভেন্দু অধিকারীর এই হুঙ্কারের পর উদয়ন গুহ কি বলছেন আপনাদের শোনাই। আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধহয় তো মাথায় গোলমাল আছে। আমি পরে বুঝলাম যে ওর হরমোনেও কিছু প্রবলেম আছে, তার ফলে ও কখন কি বলে কি করে বোকা বোকা কথা বলে নিজেকে খেলো করে। সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা জলপাইগুড়ি তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি রাজেশ লাকড়া। পর্যটন কেন্দ্র করার জন্য শিল্পপতিদের হাতে চা বাগানের এলাকা তুলে দেওয়ার বিরোধিতা, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ধার্য সহ একাধিক দাবিতে শুভেন্দু অধিকারীর হাতে স্মারকলিপি তুলে দেন তিনি। বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। রবিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে সভা করতে যাচ্ছিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া। সেই সময় হাসিমারা গুরুদ্বারার বাইরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর দেখা হয়। के तरफ से आदिवासी समाज के तरफ से हम लोग आपको बहुत बहुत धन्यवाद देते हैं चाय बागान से, क्योंकि आपके विपक्षी दल ने सर जिस प्रकार से इतिहास में पहली बार वॉकआउट करके चाय बागान एवं ट्राइबल एवं गोरखाओं का जो मान बढ़ाया सर, उसके लिए हम बहुत बहुत आभारी हैं। खत्म कर दिया जी सर। इसी के विषय गार्डन खत्म कर दिया सर, इसी के विषय में आपका 7 फरवरी 2025 जी सर। चाय बागान का 30% लैंड जी सर ऑलरेडी दे दिया। सर आपका साथ चाहिए सर। ममता जी जो गलत काम कर रहे हैं, चाय बागान के मजदूर कोई नहीं होगा, रेस्टोरेंट होगा, कल्चरल एग्जीबिशन सेंटर होगा जी सर, प्लांटेशन और गार्डन नहीं होगा जी सर। सर हम लोग यहाँ पर आदिवासी सर आप ही बचा सकते हैं हम लोग को सर। सर ये हम एक मेमोरेंडम हमारी तरफ से ये है इसमें सर, यहाँ के ट्राइबल की समस्या, यहाँ जनजाति की समस्या और यहाँ के चाय बागान के जो वर्तमान राज्य सरकार ने 30 डिसिमिल जो जमीन को जिन्होंने कॉर्पोरेट घराने को देने का निर्णय लिया, जिसका नोटिफिकेशन इसी जगह पर है, इसी को लेकर आज हम लोगों ने यहाँ माननीय श्री अपोजिशन लीडर श्री शुभेंदु अधिकारी जी को हम लोगों ने मेमोरेंडम सबमिट किया। ये मेमोरेंडम उन्होंने रिसीव करके हमें दिया और आश्वासन दिया है कि वो इसके लिए चाय बागान के हक अधिकार के लिए वो लड़ाई लड़ेंगे। यहाँ के मूलवासियों को किसी भी तरीका से टी टूरिज्म के लिए लेकर विस्थापित नहीं होने पड़ेगा, ऐसा हम लोग ऐसा साक्षात्कार हम लोग 10 मिनट बात हुए। কাল ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। 675 জন চিকিৎসক মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে গেলে রোগী পরিষেবা ব্যাহত হবে না, মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে জানতে চাইলেন শুভেন্দু অধিকারী। আরজি করের ঘটনার পরেও সরকারি চিকিৎসকের ওপর কর্তৃত্ব আছে সেটা প্রমাণ করার সভা বলেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং কুণাল ঘোষ কি বলছেন আপনাদের শোনাই।
মনোমাজির মতো চিকিৎসক নয় তো, তাহলে বসাও যা হবে না বসাও তো হবে, তার থেকে উনি যারা যে কুকুরটার ডায়ালাইসিস করিয়েছিল তার সাথে বসলে ভালো হতো, কাজের কাজ হবে। তবে যথার্থ চিকিৎসকদের সাথে যদি বসেন, প্রথমে ওনাকে বলবো বসুন, ওনাদের কথা শুনুন, তার আগে চিকিৎসকদের তুই তুকারি বন্ধ করে আপনি বলুন। আমরা তো জানি উনি ক্যামেরার বাইরে কাকে কি বলে ডাকেন, কোন চিকিৎসকদেরকে নাম ধরে ডাকাটা বন্ধ করুন, চিকিৎসকদের আপনি বলে কথা বলুন, একটু সম্মান টম্মান দিন আর কি, তারপরে না আলোচনা করবেন, শুনবেন। এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন, তখন চললো কি করে? যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজার 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 হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার 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 ছিল না। তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে, তারা কি বলছেন শোনাই আপনাদের। সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, যারা জেলের ঘানি টানছে তাদের সঙ্গী সাথীদের উপস্থিতিতেই নাকি চিকিৎসার অপর নাম সেবা এই সভা হবে। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব, কারণ এটিকে আমরা স্বাস্থ্য দুর্নীতি এবং অন্যান্য মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর অপচেষ্টা হিসেবেই মনে করছি।